হ্যালো এভরিওয়ান, আমি আদন। আমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এবং ইকোনমিক্স পড়ছি আন্ডার গ্র্যাডে, এবং আমি আজকে তোমাদের সাথে কথা বলবো হাউ টু গেট ইন টু অ্যান আইভি লিগ ইউনিভার্সিটি। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আই গেভ ইউ ওয়ান ইনসাইট কীভাবে এই অ্যাডমিশন প্রসেসটাকে ইউ ক্যান অ্যাপ্রোচ। আজকের ভিডিওতে আমি একটু এক্সট্রা কারিকুলার্স নিয়ে কথা বলবো। সো আমি প্রথম যে ভুলটা দেখছি সবার মাঝখানে, সেটা হচ্ছে আমরা বাচ্চারা কী করি, আমরা না অনেকগুলা এক্সট্রা কারিকুলার করার চেষ্টা করি। আমরা সর্ট অফ ট্রফি কালেক্ট করার চেষ্টা করি যে আচ্ছা ম্যাথ অলিম্পিয়াডও করলাম, ফিজিক্স অলিম্পিয়াডও করলাম, ডিবেটও করলাম, ভাষা প্রতিযোগ করলাম, পাবলিক স্পিকিং করলাম, আবার রিসার্চ প্রজেক্টও করলাম সাইডে। এতগুলো করলে না তোমার নিজের অনেক প্রেশার পড়ে না বাবা, বলো? এবং আমাদের মাঝখানে না এটা একটা ভ্রান্ত ধারণা আছে যে আমার সব কিছু করতে হবে বা সব কিছুতেই ভালো হতে হবে। এটা কিন্তু অনেক আনরিয়েলিস্টিক। মানে আমি কিন্তু এমন বলতেছি না যে তুমি সব কিছুতে ভালো হতে পারবে না, কিন্তু তুমি 2 বছরের টাইম লাইনে বা 3 বছরের মধ্যে সব কিছুতে কিন্তু তুমি ভালো হতে পারবে না, তাই না? তুমি যদি কোনো কিছুতে অনেক ভালো হতে চাও, তোমার ওটাতে পুরোপুরি ফোকাস করতে হবে না। তো আমাদেরকে না এরকম একটা প্রেশারের মধ্যে সবাই রাখে, বা অনেকেই বলে যে না অনেক এক্সট্রা কারিকুলার করতে হবে। এবং এই কারণে আমার এটা দেখলে অনেক খারাপ লাগে। আমরা যখন অ্যাপ্লিকেশন করি ইউএস ইউনিভার্সিটিসগুলোতে, সেটা পিএইচডি মাস্টার্সের জন্য হোক বা আন্ডারগ্র্যাডের জন্য, আমরা অনেক সময় মিথ্যা কথা বলি অ্যাপ্লিকেশনগুলোতে। যেটা করি নাই ওইটাও বলি যে আচ্ছা ওই এক্সট্রা কারিকুলারটাও করছি, যেটা জিতি নাই, যেটা অ্যাচিভ করি নাই ওইটাও বলি। কিন্তু এটা না করে না। এটার কারণ কি? মানে প্রথমত এটা ইমোরাল, মিথ্যা কথা বলা। বাট সেকেন্ড অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, এই অ্যাডমিশন অফিসাররা যারা বসে আছেন এখানে, এই তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটি অ্যাডমিশন কমিটিতে, দে আর রিয়েলি গুড অ্যাট ডিটেক্টিং লাইজ। হ্যাঁ, এখন তুমি বলতে পারো ভাইয়া অমুক একটা ছেলে বা মেয়েকে আমি চিনি যে মিথ্যা কথা বলে হি অর শি গট ইন টু XYZ ইউনিভার্সিটি। প্রাইসে চান্স, ওকে আমরা রোল মডেল হিসেবে ধরলে তো মুশকিল, কারণ হি অর শি গট ইন টু দ্যাট ইউনিভার্সিটি বাই জাস্ট লাইং। না, এই কাজ আমরা করবো না। বরং আমি তোমাকে বলতেছি কি জানো, এই আননেসেসারি প্রেশারটা না নিয়ে যে আমার অনেক কিছু করতে হবে, আমার না আল্লাহ আমার তো এক্সট্রা কারিকুলার্স অনেক নাই, অনেক ওয়ার্ডটাই ভুল। অনেক এক্সট্রা কারিকুলার্স থাকা লাগবে না। কেন জানো? যখন একটা অ্যাডমিশন অফিসার তোমার অ্যাপ্লিকেশনটা দেখতেছে, সে যখন দেখে আচ্ছা এই ছেলেটা ডিবেটও করছে, ম্যাথ অলিম্পিয়াডে করছে, এই মেয়েরা ফিজিক্স অলিম্পিয়াডে করছে, এই মেয়েরা একসাথে সব কীভাবে করলো? ও যদি ও 4 বছর ক্লাস 9, 10, 11, 12 4 বছর ধরো, এই 4 বছরে ওই 4-5টা এক্সট্রা কারিকুলার করে ফেলছে এবং ক্লেম করতেছে এই 4-5টা এক্সট্রা কারিকুলার ভালো। এটা তো হওয়ার কথা না ভাই, আর কথার কথা। মানে এটা খুবই আনহার্ড অফ, এটা ইউজুয়ালি হয় না আনলেস দোজ এক্সট্রা কারিকুলার্স আর এক্সট্রিমলি কানেক্টেড টু ইচ আদার। ঠিক আছে, মানে এমন যে ধরো ওই এক্সট্রা কারিকুলার কোনো না কোনোভাবে কানেক্টেড একটা আরেকটার সাথে, তাহলে আমি মানতে পারি যে আচ্ছা ঠিক আছে ও প্রবাবলি টপ নচ। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু গেট ইন টু অ্যান আইভি লিগ ইউনিভার্সিটি বা টপ 10 ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু বি রিয়েলি গুড অ্যাট সামথিং। তুমি যদি বলো যে না না আমি এত এত জিনিসপত্র করছি, এটা ওদের কাছে যায় আসে না। হোয়াট দে অ্যাকচুয়ালি কেয়ার অ্যাবাউট, যে তুমি একটা জিনিসকে বা একটা বা দুইটা বা তিনটা জিনিস, ম্যাক্সিমাম তিনটা জিনিস, 1 থেকে 3টা জিনিসে তুমি কতটা কমিটেড ছিলা, কতটা প্যাশনেট ছিলা, কত সময় দিচ্ছ, কত এফর্ট দিচ্ছ, তোমার আউটকামটা কী ছিল। এখন ধরো তুমি জাস্ট ডিবেট করছো, ডিবেট করে জাস্ট তুমি 2-3টা ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করছো, ভার্সেস তুমি শুধু ডিবেট করো নাই, 1-2টা ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করো নাই, তুমি ন্যাশনাল অনেক কম্পিটিশন জিতছো, তুমি ওয়ার্ল্ড স্কুলস ডিবেটিং চ্যাম্পিয়নশিপে টিম বাংলাদেশ ছিল, বা ধরো তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তুমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করছো, স্পিকার ব্রেক করছো। ম্যাথ অলিম্পিয়াডের ক্ষেত্রেও সেম, তুমি জাস্ট ম্যাথ অলিম্পিয়াডের রিজিয়নালি ভালো করো নাই বা লোকালি ভালো করো নাই, তুমি ইন্টারন্যাশনালিও ভালো করছো। বুঝতে পারছো? কারণ কি, এই ইউনিভার্সিটিগুলোতে পৃথিবীর সব দেশের বেস্ট ছেলে মেয়েগুলো অ্যাপ্লাই করে, তাই না বলো? এখন মানে তুমিও ভালো, কিন্তু এখন যদি তুমি
একটা জিনিসে প্রপারলি ফোকাস না করো তাহলে কিন্তু তুমি কোনোটাই ভালো করতে পারবে না, বুঝছো? এই কারণে প্রথম লেসন আমাদের জন্য, সব এক্সট্রা কারিকুলার করতে যাওয়ার দরকার নেই, এটাতে আননেসেসারি প্রেশার। ট্রফি কালেক্ট করার মাইন্ডসেটটা থেকে আমরা বের হয়ে আসি, আমাদের এত প্রেশার নেওয়ার দরকার নেই, বুঝছো না? এত এত এক্সট্রা কারিকুলার দরকার নেই। 2 নাম্বার, তাহলে ভাই কী করবো? তুমি আইভি লিগ ইউনিভার্সিটির কথা ভুলে যাও। তুমি মাথায় রেখো না যে তোমার কোনো একটা টপ ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে বা কোনো ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে। তুমি কি করবা? তুমি একটু ফিগার আউট করো যে তোমার কি করতে ভালো লাগে। তোমার যদি লেখালেখি করতে ভালো লাগে তাহলে তুমি লেখালেখি করো। তোমার যদি ফিজিক্সের প্রবলেম সলভ করতে ভালো লাগে তাহলে তুমি ফিজিক্স নিয়ে আরও বেশি পড়ো, তুমি ফিজিক্স অলিম্পিয়াড করো, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড করো। তোমার যদি ইকোনমিক্স ভালো লাগে, তুমি যদি সায়েন্সের স্টুডেন্টও হও কিন্তু তোমার যদি ইকোনমিক্স ভালো লাগে তো তুমি ইকোনমিক্স অলিম্পিয়াড করো, ইকোনমিক্স নিয়ে রিসার্চ করো, রাইট? ইকনের রিসার্চ করো। তোমার যদি ম্যাথ ভালো লাগে তাহলে তুমি ম্যাথ করো। আমার কথা কি জানো, তুমি ইউনিভার্সিটিগুলোকে ইকুয়েশন থেকে বের করে দাও কিছুক্ষণের জন্য, বরং তুমি ফিগার আউট করার চেষ্টা করো যে তোমার কি করতে ভালো লাগে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমার কি করতে ভালো লাগে এটা আমি কীভাবে বুঝবো? তো ভাইয়া কি করছি, আমি না সব কিছু ট্রাই করে দেখছি ছোটোবেলা থেকে, স্পেশালি ক্লাস 4, 5, 6 থেকে আমি সব কিছু ট্রাই করে দেখছি। আমি তোমার ম্যাথ অলিম্পিয়াডও ট্রাই করে দেখছি, আমার খুব একটা ভালো লাগে নাই। এর মানে এটা না যে আমি ম্যাথ অলিম্পিয়াড মানে আমি ম্যাথ পারি না, এর মানে এটা যে আমার ম্যাথ অলিম্পিয়াডের ওই কম্পিটিশনে আমার ইন জেনারেলটা অত পছন্দ হয় নাই। ওয়েন ইট কেম টু ডিবেটিং, আমার ডিবেটিং আমার ভালো লাগছে, সো আমি ডিবেট করছি, একদম ফোকাস করে ডিবেট করছি, বুঝছো? তো তুমি কি করবে? তুমি এখন তুমি যদি স্পেশালি এখন ক্লাস 7, 8, 9, 10 হয়ে থাকো বা 11, 12 হয়ে থাকো এবং তুমি যদি এখন শুনে থাকো ভিডিওটা, তাহলে তুমি এত প্রেশার না নিয়ে তুমি সব কিছু একটু একটু করে ট্রাই করে দেখো। ট্রাই করে দেখলে তোমার না ইনসাইট বাড়বে নিজের সম্পর্কে, তোমার সেলফ রিফ্লেক্ট করার এবিলিটি আরও বাড়বে যে তুমি কি চাও নিজের কাছ থেকে বা জীবন থেকে, বা তোমার কি করতে ভালো লাগে। তোমার যেটা করতে ভালো লাগে না, গো ডিপ ইন দ্যাট। তোমার যদি ম্যাথ অলিম্পিয়াড করতে ভালো লাগে বা ম্যাথ করতে ভালো লাগে তাহলে ম্যাথ অলিম্পিয়াড করো, ম্যাথের রিসার্চ করো, রিসার্চ পেপার পাবলিশ করো। বিদেশের ইউনিভার্সিটিগুলো, ধরো তুমি কলম্বিয়া ইউনিভার্সিটি পড়তে চাও, কলম্বিয়া ইউনিভার্সিটির ম্যাথ ডিপার্টমেন্টের প্রফেসরদেরকে ইমেল করো। সবার ইমেল কিন্তু তুমি পাবলিকলি পাবা, এই জিনিসটা কিন্তু অনেকেই করে। ধরো তোমার ফিজিক্সের একটা ফিল্ডে ইন্টারেস্ট আছে বা ইকোনমিক্সের একটা ফিল্ডে ইন্টারেস্ট আছে, ওই ফিল্ডের কোন প্রফেসর কলম্বিয়াতে বা হার্ভার্ডে রিসার্চ করতেছে ওদের একটা লিস্ট বানাও। তুমি সবাই কিন্তু সার্চ দিলেই পাবা, বুঝছো? তুমি এআইকে জিজ্ঞেস করলেও তুমি পাবা, বের করে তাদের ইমেলও পাবা, এদের ইমেলও আছে, এদের ওয়েবসাইটও তুমি পাবা। অনেক অনেক ফ্যাকাল্টির এবং অনেক রিসার্চারদের, অনেক প্রফেসরদের ইমেল অ্যাড্রেসও থাকে, ওদের ওয়েবসাইটও থাকে, ওইখানে ওদের রিসার্চ ইন্টারেস্টও থাকে, ওদের রিসার্চ পেপারও থাকে, তুমি ওটাও পাবা। তুমি ওদেরকে ইমেল করো, ইমেল করে বলো যে তুমি অনেক ইন্টারেস্টেড ও তার সাথে কাজ করতে পারো, তুমি অলরেডি এই টপিকে এই কাজগুলো করছো, এটা আমি আরও ডিটেলে পরে বলবো না, কিন্তু গো ডিপ ইন 1, 2 or 3 থিংস। কিন্তু তুমি যদি 10টা জিনিসে ডিপে যেতে চাও তাহলে কিন্তু তুমি 10টা জিনিসে ভালো হবে না। এবং তুমি যে এই 1, 2 বা 3টা জিনিস পিক করবা, এই 1 থেকে 3টা জিনিস তোমার মন মতো হইতে হবে, তোমার কোনো ইউনিভার্সিটিকে ইমপ্রেস করানোর জন্য করা লাগবে না। এইটা অলওয়েজ মাথায় রাখবা। আমি এটা কেন বলতেছি জানো? না হলে তোমার তো মানে তুমি কী করতেছো, তুমি ইউর বেসিক্যালি গেমিফাইং থিংস ফর ইউর সেলফ। এবং বাবা ইটস ওকে যদি তোমাকে কোনো ইউনিভার্সিটি না নেয়, ইটস কমপ্লিটলি ফাইন। এমন ভাইয়া আমি তোমাকে বলি, ভাইয়ার হাই স্কুল পর্যন্ত বা হাই স্কুল কি মানে লাস্ট মানে মানে কলম্বিয়াতে চান্স পাওয়ার আগ পর্যন্ত আমার যে প্রোফাইল বা আমি যা যা করছি, এটা ফিটস মোর উইথ কলম্বিয়া, হার্ভার্ড, ইয়েল, ব্রাউন, এই ইউনিভার্সিটিগুলোর সাথে বেশি ম্যাচ করে আমার প্রোফাইল। এনওয়াইইউ, এই ইউনিভার্সিটিগুলোর সাথে বেশি ম্যাচ করে। কিন্তু আমার প্রোফাইল এমআইটির সাথে ম্যাচ করে না খুব একটা, প্রিন্সটনের সাথে অনেকটা করে না, ক্যালটেকের সাথে করে না। তুমি বলতে দেখছো আমি কিন্তু একটা আইভি লিগে পড়ি, কিন্তু আই এম অনেস্ট এনাফ এবং আমি তোমাকে বলতেছি নিজে যে আমার প্রোফাইল আমি যা যা করছি লাইফে এত দূর, এখন হয়তো বা আমি যা করতেছি সামনে আমি আরও যা করবো ওগুলো হয়তো বা পরে গিয়ে এমআইটির সাথে ম্যাচ করতে, আই ডোন্ট কেয়ার আসলে, কিন্তু আমি জাস্ট তোমাকে বলতেছি আর কি। কিন্তু আমি এতদিন যা করছি এগুলো এক্স্যাক্টলি এমআইটির সাথে ম্যাচ করে না বা ক্যালটেক সাথে ম্যাচ করে না। আন্ডারগ্র্যাড মানে ওদের যে ভাইভ বা এমআইটি ক্যালটেক যে ধরনের বাচ্চাদেরকে নিতে চায় ওটার সাথে ম্যাচ করে না। স্ট্যানফোর্ডের সাথে আমার অনেক কিছু ম্যাচ করে আমার প্রোফাইলের,
কলম্বিয়ার সাথে ম্যাচ করে। এখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে আমি বলছি, সেটা হচ্ছে এক একটা ইউনিভার্সিটি এক এক ধরনের স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করে। আমি লিটারালি গতকালকে আই ওয়াজ ডিসকাসিং দিস উইথ সাম অফ মাই ফ্রেন্ডস আমার আমার অ্যাপার্টমেন্টে। আমি যেটা আমার নতুন অ্যাপার্টমেন্টে আই মুভড ইন নিউ ইয়র্কে। তো আমার রুমমেটও কলম্বিয়াতে পড়ে। আমরা দুজন থাকি অ্যাপার্টমেন্টে, আর আমার একটা ফ্রেন্ড আসছিল ওর বাসা থেকে। তো ওদের সাথে আমি আলাপ করতেছিলাম যে আমার কাছে মনে হচ্ছে কি কলম্বিয়া ইন্টেনশনালি অ্যাট্রাক্টস থিঙ্কার্স, পিপল হু লাইক টু থিঙ্ক, যারা অনেক থিওরি বেসড, যারা অনেক অ্যাকাডেমিক রিসার্চ বেস, চিন্তা করতে পছন্দ করে, রিসার্চ করতে পছন্দ করে, ওদেরকে বেশি অ্যাট্রাক্ট করে অ্যাজ অপোজ টু যারা অনেক বানাইতে পছন্দ করে বা হ্যান্ডস অন কাজকর্ম করতে বেশি পছন্দ করে। কলম্বিয়া এমন মানুষজনকে বেশি পছন্দ করে যাদের ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি আছে। আমি তোমার কলম্বিয়ান আমি আলাদা ভিডিও বানাবো না যে কীভাবে কলম্বিয়াতে চান্স পাওয়া যায় বা হাউ টু গেট ইন টু কলম্বিয়া, বাট কলম্বিয়া ইউজুয়ালি অ্যাট্রাক্টস পিপল যারা অনেক বেশি থিঙ্কার বা যারা চিন্তা করতে পছন্দ করে, ইন্টেলেকচুয়ালি কিউরিয়াস, বা ধরো যারা অনেক বেশি অ্যাকাডেমিক ভাইভ দেয়। সেম গোস ফর ইয়েল অ্যাজ ওয়েল। এইসব ইউনিভার্সিটিগুলো কলম্বিয়া, ইয়েল, এইসব ইউনিভার্সিটিগুলো লিডারশিপ, তারপরে অ্যাকাডেমিক রিসার্চ এগুলোকে অনেক ভ্যালু করে। দেখবা ইয়েল, কলম্বিয়া এখানে অনেক প্রেসিডেন্ট বের হয়েছে বা অনেক ভালো ভালো অ্যাকাডেমিক রিসার্চার বের হয়েছে এইসব ইউনিভার্সিটিগুলো থেকে। কিন্তু এমআইটি, ওর লিটারালি ওয়েবসাইটেও লেখা আছে কোনো এক জায়গায় যে হ্যান্ডস অন কাজ করতে যারা পছন্দ করে। ইনফ্যাক্ট এমআইটিতে আমি যদি ভুল না করি তোমার নেয় এখন পোর্টফোলিও ভিডিও নেয় বাচ্চাদের কাছ থেকে। আমার একটু চেক করতে হবে, এটা চেক করে বলবো না কোনো একটা ভিডিওতে যে ওরা বানাইছে কোনো কিছু, ওইটা ওর দেখাইতে হবে ভিডিওতে, মানে পোর্টফোলিওটা কী কী বানাইছেন সো অন। আমি একটু ডিটেলে আমার দেখতে হবে, আমি এমআইটি এটা দেখে আমি দেখবো না। কিন্তু আমি এটা জানি ফর এ ফ্যাক্ট যে এমআইটি অনেক বেশি চায় কি যারা শুধু চিন্তা করবে না, যারা আসলে বানাবে জিনিসপত্র, ডিভাইসেস বানাবে, টেকনোলজিস বানাবে, একদম ইনোভেট করবে, একদম হ্যান্ডস অন, বুঝছো, এরকম মানুষজন চায়। কেন আমি তোমাকে বললাম জানো, এখান থেকে তুমি দুইটা টেক অ্যাওয়ে আছে তোমার জন্য। একটা হচ্ছে তুমি যেরকম, তুমি যদি ওগুলো চুজ করো, ওগুলো পিক করো এবং ওই সব এক্সট্রা কারিকুলার করো বা তুমি ওই সব কাজই করো যেগুলো তুমি পছন্দ করো, আমি মোটামুটি শিওর বাবা ইউ উইল ফাইন্ড আ ইউনিভার্সিটি যেটা তোমার মতো ছেলে মেয়েকে অ্যাট্রাক্ট করবে। তোমার যদি হ্যান্ডস অন কাজ করতে ভালো লাগে বা তুমি ধরো এমন একজন মানুষ যে ডিভাইসেস বানায় ফেলো, মানে জিনিসপত্র বানায় ফেলো, তুমি আর্ড্রিনো চালাও, তোমার জিনিসপত্র বানাইতে ভালো লাগে, তোমার জন্য এমআইটি ক্যালটেক আসছে, বুঝছো। সো কিন্তু ধরো তুমি এমন একজন মানুষ অনেক চিন্তা করতে ভালোবাসো, অ্যাকাডেমিক অনেক রিসার্চ বেসড কাজ করতে বেশি পছন্দ করো, অ্যানালাইজ করতে অনেক পছন্দ করো, ইন্টেলেকচুয়ালি কিউরিয়াস থিঙ্কার, তোমার জন্য ইউনিভার্সিটি আছে আইভি লিগগুলোতে। সো তুমি ডোন্ট ট্রাই টু ফোর্স আ মোল্ড ইন ইউর সেলফ। কোনো মোল্ডের মধ্যে তোমার নিজেকে ঢুকায় ফেলার দরকার নাই, এটা আননেসেসারি প্যারা। এরকম আমি দেখছি আমেরিকাতেও, আমি দেখছি অনেক প্যারেন্টস, এটা আমি তো বাংলায় ভিডিওটা বানাচ্ছি, বাংলাদেশের মধ্যে থাকুক এই কথা, বাংলাদেশের বাইরে তুমি বলো না যে আমি বলছি এই কথা, ঠিক আছে। আমেরিকার মধ্যে আমি দেখছি অনেক প্যারেন্টসরা অনেক ডেসপারেট নিজের বাচ্চাদেরকে জোর করে একটা আইভি লিগের মোল্ডের মধ্যে ফিট ইন করতে, যে আচ্ছা ঠিক আছে আমার বাচ্চা এমনই হইতে হবে যাতে আইভি লিগগুলোকে নেয়। এটা ইটস এ ভেরি ডাম ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট। তোমার বাচ্চাকে তুমি আইভি লিগ, মানে এটা কেমন গোল যে আমার বাচ্চা আইভি লিগ মেটেরিয়াল, তোমার বাচ্চা তোমার ওই মেটেরিয়ালই হোক। মানে ইফ ইউ টেল, ধরো একটা মেয়ে সারাকে সারাই হইতে দাও, সারাকে কলম্বিয়ার সাথে ফিট ইন করানো তো দরকার নাই। সো তোমার কাজ হচ্ছে এমন জিনিসপত্র খুঁজে বের করা 1 থেকে 3টা যেটাতে তুমি ফোকাস করতে পারবে, একটা বড় সময় যেটা তুমি পছন্দ করো। তুমি কীভাবে খুঁজে বের করবা? বিভিন্ন জিনিসপত্র ট্রাই করে, যত পারো জিনিসপত্র এক্সপ্লোর করো, যত পারো ইন্টারনেটে খুঁজো, মানুষজনের সাথে কথা বলো, নিজে ট্রাই করে দেখো। শুধু খোঁজা ইম্পর্টেন্ট, নিজে ট্রাই করে দেখো, ট্রাই করে খুঁজো তোমার কি ভাল লাগে, বের করলা, দেন ফোকাস ডিপলি ওই জিনিসটাতে, একদম এফোর্ট দাও। করলাম,
তারপরে সেকেন্ড যে লেসনটা তখন বলতেছিলাম, একটা হচ্ছে যে তুমি তোমার টাইপের, তোমাকে অ্যাট্রাক্ট করবে এমন একটা ইউনিভার্সিটি নিয়ে তুমি খুঁজে পাবা। দ্বিতীয় লেসন, তুমি কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার আগে ওই ইউনিভার্সিটি সম্পর্কে ইন ডেপথ রিসার্চ করা ইম্পর্টেন্ট। ওই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইট থেকে শুরু করে অন্য অন্য স্টুডেন্টরা কীরকম, এগুলো একদম ঘেটে রিসার্চ করে শেষ করে ফেলবা। ইনফ্যাক্ট প্রফেসররা কারা, কোর্স কী কী আছে ওই ইউনিভার্সিটিগুলোতে। কলম্বিয়াতে কয়েকটা ইন্টারেস্টিং কোর্স আছে, মাফিয়া স্টাডিজ নামে একটা কোর্স আছে। তারপরে গেম অফ থ্রোনস আছে না, গেম অফ থ্রোনস বইটা না, গেম অফ থ্রোনসের যে টিভি সিরিজটা, ওইটার উপর একটা কোর্স আছে কলম্বিয়াতে, গেম অফ থ্রোনসের টিভি সিরিজটার উপর, নট অন দ্য বুক। বুঝছো, এরকম অনেক ইন্টারেস্টিং কোর্সেস আছে কলম্বিয়াতে। তো এগুলো আমি কিভাবে জানি, এগুলো আমি কলম্বিয়াতে চান্স পাওয়ার আগে থেকে রিসার্চ করে বের করছি, অ্যান্ড আই ইনকর্পোরেটেড অল দোজ ইন মাই অ্যাপ্লিকেশন। বুঝছো, তারপরে ধরো এক একটা ইউনিভার্সিটি কিন্তু এক এক রকম। কলম্বিয়া ইজ নোন ফর কোর কারিকুলাম, কিন্তু ব্রাউন, ইফ আই এম নট রং, ব্রাউন ইজ নোন ফর ইজ ওপেন কারিকুলাম। ঠিক আছে, সো এক একটা ইউনিভার্সিটি এক এক রকম। কোর কারিকুলামকে এটা আমি পরে কথা বলবো না। সো তোমার কাজ হচ্ছে ওই ইউনিভার্সিটি নিয়ে যতটা সম্ভব রিসার্চ করবা, প্রফেসরদের নিয়ে রিসার্চ করবা, ওই ইউনিভার্সিটিতে ক্লাব কী কী আছে, ইনস্টিটিউট কী কী আছে, অর্গানাইজেশনস কী কী আছে, রিসার্চ ল্যাবস কী কী আছে, কী কী কোর্স আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি কোর্স ডিরেক্টরি খুঁজে পাবা ইন্টারনেটে। স্টুডেন্টরা কীরকম, ক্যাম্পাসে কালচার কীরকম, ক্যাম্পাসে কী কী হয়। কলম্বিয়ার, যেমন ধরো কলম্বিয়ার ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি জিনিসটা অনেক ম্যাটার করে। তুমি দেখবা কলম্বিয়ার ওয়েবসাইটে আমাদের অফিসিয়াল নাম কলম্বিয়া ইউনিভার্সিটি ইন দ্য সিটি অফ নিউ ইয়র্ক, কারণ কলম্বিয়া কিন্তু নিউ ইয়র্কের এক কোনায় না, কলম্বিয়া নিউ ইয়র্ক সিটির মাঝে, ম্যানহাটনে একদম মাঝে। তোমার কলম্বিয়ার ক্যাম্পাস রিলেটিভলি ছোটো, কলম্বিয়ার ক্যাম্পাস মানে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের থেকে ছোটো। ঠিক আছে, সো ধরো কলম্বিয়ার ছেলেমেয়েরা শুধুমাত্র কলম্বিয়ার ক্যাম্পাসে বেশি সময় কাটায় না, ওরা পুরো নিউ ইয়র্ক শহরের সাথে ইন্টারাক্ট করে অনেক বেশি। সো এটাও অনেক ক্ষেত্রে ম্যাটার করে। বুঝছো, একটা ইউনিভার্সিটি এক এক রকম। আবার অনেক ইউনিভার্সিটি আছে যেটা একদম গ্রামে, মানে গ্রামে মানে একদম দূর দূরান্ত, মানে খুব আইসোলেটেড আর কি। বুঝছো, সো তোমার কাজ হচ্ছে ওয়েন ইট কামস টু এক্সট্রা কারিকুলার্স, তোমার কাজ হচ্ছে নিজের তোমার প্যাশন কোথায় কোথায় আছে এটা খুঁজে বের করা, খুঁজে বের করে ওগুলোর পিছনে হার্ডওয়ার্ক করা এবং ওগুলোতে অনেক ভালো করা, ওগুলোতে ডেপতে যাওয়া। তোমার 1000টা ইসিএ, 10-20টা এসিএ মিথ্যা কথা বলা, এগুলো কোনো দরকার নেই। তুমি এত প্রেশার কেন নিবা, তাই না? আর শোনো, আমি একটু কথা বলি, কোনো ইউনিভার্সিটি যদি তোমাকে না নেয় না, এটা ইউনিভার্সিটির লস। ঠিক আছে, তুমি কখনো ভাববা না যে আচ্ছা আমাকে হার্ভার্ড রিজেক্ট করছে, কলম্বিয়া রিজেক্ট করছে, এমআইটি রিজেক্ট করছে, ওরা রিজেক্ট করছে দেখে আমার লস হয়েছে। তুমি ভাববাই না, তুমি ভাববা এটা ওই ইউনিভার্সিটির লস। তুমি বললো না যে ভাই আপনি আমাকে অ্যারোগেন্ট বানাচ্ছেন। আমি তোমাদেরকে অ্যারোগেন্ট হইতে বলতেছি না, কিন্তু এই জিনিসটা একটু বলি, তারপর আমি ভিডিওটা শেষ করি। বাংলাদেশে অ্যাডমিশন টেস্টগুলো যেরকম, ইউএস কলেজ অ্যাপ্লিকেশনও সর্ট অফ সিমিলার ইন আ সেন্স যে এগুলো জিরো সাম গেম। মানে একটা বাচ্চা কলম্বিয়াতে চান্স পাওয়ার কারণে বা হার্ভার্ডে চান্স পাওয়ার কারণে আরেকটা বাচ্চা চান্স পাবে না। সো জিরো সাম গেম হচ্ছে একজন একটা জিনিস জেতার কারণে আরেকজন ওই জিনিসটা পাবে না, রাইট? কিন্তু পজিটিভ সাম গেম কি, ধরো তুমি একটা জিনিস জিতছো দেখে আমি ওই জিনিসটা জিততে পারবো না, এটা হবে না। তুমিও জিততে পারবে, আমিও জিততে পারবো। যেমন ধরো এসএটিতে তুমিও 1600 পাইতে পারো, আমিও 1600 পাইতে পারি। তুমি 1600 পাওয়ার কারণে আমি এসএটি 1600 পাবো না, এমন কিন্তু হবে না। তাই একটা পজিটিভ সাম গেম। কিন্তু তুমি কলম্বিয়া ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার কারণে অন্য একটা ইন্ডিয়ার ছেলে বা মেয়ে বা অন্য একটা আমেরিকার ছেলে বা মেয়ে কিন্তু চান্স পাবে না। সো এটা জিরো সাম গেম। বা ধরো আইএলসের স্কোর, আইএলসের তুমিও 9 পাইতে পারো, আমিও 9 পাইতে পারি, আইএলসের তুমিও 8 পাইতে পারো, আমিও 8 পাইতে পারি। তুমি 8 পাওয়ার কারণে আমি 8 পাবো না, এমন কিন্তু হবে না। সো এটা একটা পজিটিভ সাম গেম। সো when it comes to US কলেজ অ্যাডমিশন প্রসেস, এটা কিন্তু বাবা জিরো সাম গেম। ওরা ফিল্টার করে বাইর করে দিচ্ছে বেশিরভাগ, কারণ ওদের এত হাজার হাজার অ্যাপ্লিকেশন আসে, ওরা তো সবাইকে নিতে পারবে না, ওরা চাইলেও নিতে পারবে না। অনেক ভালো ভালো ক্যান্ডিডেটদেরকে ওরা রিজেক্ট করে, রাইট? এমনকি তুমি খেয়াল করবা, অনেক ভালো ভালো ক্যান্ডিডেট যে হার্ভার্ডে চান্স পাইছে কিন্তু এমআইটি, কলম্বিয়া, স্ট্যানফোর্ড সব জায়গা থেকে রিজেক্টেড।
অনেকে আছে কলম্বিয়াতে চান্স পেয়েছে কিন্তু বাকি সব ইউনিভার্সিটিতে রিজেক্টেড, এমনকি মিড টিয়ার ইউনিভার্সিটি থেকেও রিজেক্টেড, এমনও হয়েছে। সো আমার পয়েন্ট হচ্ছে, যদি তোমাকে কোনো ইউনিভার্সিটি না নেয় বা রিজেক্ট করে, এটা ওই ইউনিভার্সিটির লস, তোমার লস না। তাই তুমি এমন এক্সট্রা কারিকুলার করবা, এমন জিনিসপত্র করবা যেটা তোমার ভাল লাগে। ওই ইউনিভার্সিটি কি মনে করলো, তোমাকে কীভাবে দেখলো, ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তোমার যেটা পছন্দ, আমরা ওরকম ইউনিভার্সিটি পেয়ে অ্যাপ্লাই করবো। বুঝছো বুদ্ধিটা? ঠিক আছে, আবার আমরা নেক্সট একটা এপিসোডে আরও ডিটেলে কথা বলবো, কিন্তু ততক্ষণ পর্যন্ত বাই বাই।